সকালে ব্রেকফাস্ট বানাতে গিয়ে রান্নাঘরের অবস্থা হলো কিছু এরকম। হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়া, আমি থাকি ব্যাঙ্গালোরে আমার ফ্যামিলির সাথে। একটু সাম্বার আর দোসা বানাতে গিয়ে প্রায় হাফ অ্যান আওয়ার লেগে গেছিলো আজকে। সকালবেলা উঠে গেছিলাম বাজারে, অনেক জিনিসপত্র এনেছি, বিহুর জন্য ফিশ এনেছি, তারপর একটু ইডলি ব্যাটারও কিনে নিয়ে এসেছি। আমার না মনেই থাকে না যে ইডলি ব্যাটারটা ভেজাবো, মানে ওর চালটা ভিজিয়ে তারপর বাটা, একটা লং প্রসেস। আর এটা হচ্ছে পরি মশলা, রিসেন্টলি আমি এটা বানিয়েছি, এটা অনেক মজা হয়েছে খেতে। আজকে বাবানের লাঞ্চে দিয়েছিলাম এই সালাডটা, যেটা চিকপিস সেদ্ধ করা, ওর সাথে একটু টমেটো, পেঁয়াজ, শসা, গোলমরিচ গুঁড়ো, একটু নুন, লেবুর রস, এটা দিয়ে বানালে বেশ ভালো লাগে খেতে। তারপর যে বলে থাকে ওটাই খেয়ে নিই, কারণ এত কাজ করার পর নিজের জন্য সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্ট করা সব দিন পসিবল হয় না, এখনও অনেক কাজ বাকি। এই ফুলটা আমার খুব পছন্দ, প্রেগনেন্সিতে এত কষ্ট করে গাছগুলো লাগিয়েছি আর এখন এত সুন্দর ফুল দিচ্ছে। কোনোদিন তো অফিস যাওয়ার সময় বাই বলে যায় না, বাট আজকে কি মনে হলো উপর দিকে তাকালো, জানি না কেন। বাবান অফিসে চলে যাওয়ার পর মেন কাজ শুরু হবে, এরপরে বিহুকে স্নান করানো, পুজো করা, তারপরে সমস্ত কাজ করার পরে আমি একটু রেস্ট পাই। এই সমস্ত কাজ করার জন্য যে এনার্জিটুকু লাগে সব দিন আমার কাছে থাকে না, বাট তাও কাজ করতে হয়। বাবান অফিস চলে যাওয়াটা বিহুর জন্য বেশ চাপের বিষয়, ও এখনও ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারে না, অনেক মন দুঃখ করে। তারপরে গেছিলাম আমার জেট প্ল্যানগুলোর দিকে, ওরা দেখলাম বেশ ভালো, বৃষ্টি হচ্ছে আর খুব সুন্দর গ্রো হচ্ছে। যার যার লাগবে জেট প্ল্যান কমেন্ট করে জানিও, সবার বাড়িতে একটা করে পাঠিয়ে দেবো। আর এটা হচ্ছে পরি মশলা দিয়ে একটা দোসা, এর মধ্যে একটু ঘি দিলে বেশি ভালো লাগে, কিন্তু একটু ডায়েট করার জন্য ঘিটা অ্যাভয়েড করছি। এই দোসাটা বেশ মজা লাগে খেতে। সাম্বারটা নিয়ে নিই আমি। নাকে নিশ্চিত হচ্ছে না। ওকে চলো এখন ঘুমিয়ে পড়ো, চলো ঘুমিয়ে পড়ো। বিছানা রেডি? আপেল চাই? হ্যাঁ ওকে। अभी सुलाना है बिहू को। কোথায় আপেল? হাম্বা। ওকে, এখন বাজে দুপুর 3টে। ওকে, দিস টাইম ইউ নিড টু স্লিপ। ঘুমিয়ে পড়ো দেখি। হ্যাঁ চোখ বন্ধ, চোখ বন্ধ করে ফেলো। হ্যাঁ টাইট বন্ধ, আগে চোখ বন্ধ করো, একটু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ফেলো। একবার করো, ভিডিও বানাচ্ছি একটা, ভিডিও। হ্যাঁ এরকম করে ঘুমিয়ে পড়ো। গুড বয়। বিহুকে ঘুম পাড়ানোর পর এখন বানাবো বিহুর জন্য লাঞ্চ। আমার 3বার রান্না করতে হয় আর 3বার ডিফারেন্ট রান্না আমি করি, কারণ এটাই আমাদের বাড়ির নিয়ম। একবার রান্না 2বার দিলে কেউ খেতে চায় না, আর আমি ওদের সাথে থেকে থেকে এরকম হয়ে গেছি। বেসিক্যালি ট্যান্ট্রামসের পাওয়ানি, যেটা আমাদের মধ্যে এখন স্প্রেড হয়ে গেছে। লাঞ্চে আমরা যেটা সবাই খাই সেটাই চেষ্টা করি বিহুর জন্য দেওয়ার, এই জন্য তরকারিতে ঝাল দিই না, পরে আমরা লঙ্কাটা অ্যাড করে নিই। আর এখন এমন হয়ে গেছে আমরাও ঝাল খেতে বেশ অসুবিধা হয়, মানে খুব ঝাল যে খাবারগুলো। তো এখন আমি একটু করছি এডিটিং, আর এডিটিং করার জন্য বসছি, তার মধ্যে ভাবলাম যে ভেন্ডিগুলো কেটে বসিয়ে দিই, দেন বিহু উঠলে ওর খিদে পেয়ে যাবে, লাঞ্চটা আগে বানিয়ে নিই। আর এমন কিছু রান্না করতে হয় লাঞ্চে যেটাতে স্মেলটা কম বেরোয়, আর যদি বেশি স্মেল বেরোয় বিহু আবার উঠে যাবে, মানে অনেক ঝামেলা আছে। সব কিছু ম্যানেজ করে সব কিছু মাথায় নিয়ে কাজগুলো করতে হয়, এইটুকুনি মাথায় কত কিছু আর রাখা যায়। আজকে লাঞ্চে বিহুকে দেবো সকালে যে বানিয়েছি সাম্বারটা, ওটা, তার সাথে ভেন্ডি ভাজা আর একটু ফিশ। তো এই জিনিসগুলো বিহু বেশ পছন্দ করে, ভেন্ডিটা খুব পছন্দের জিনিস ওর, ও বেশ পছন্দ করে। এটা সিম্পল ভাজা করব, কোনো ঝাল দিই না আমি। আমরা এখন এভাবেই অভ্যস্ত হয়ে গেছি বিহুর সাথে সাথে ঝাল না খেয়ে। অফিস না গিয়েও আমি সারাদিন এতটা বিজি থাকি, যদি আমি অফিস করতাম তাহলে আমি কী করে সব কিছু ম্যানেজ করতাম। আর যারা ওয়ার্কিং মম, যারা বাচ্চা, ফ্যামিলি, রান্না বান্না সব কিছু ম্যানেজ করে, তারা কি করে ম্যানেজ করে? তারা অনেক বেশি অ্যাক্টিভ আমার থেকেও, অনেক বেশি স্ট্রাগল করে প্রত্যেকটা জিনিস নিয়ে। বাচ্চা হওয়ার পরে জিনিসগুলো অনেক বেশি টাফ হয়ে যায়, বেসিক যে রান্না করা, নিজের স্কিন কেয়ার করা, বাইরে যাওয়া। তবুও আমি চেষ্টা করি সব কিছু একটু একটু করে ম্যানেজ করার, একসাথে ম্যানেজ করতে গেলে অনেক বেশি স্ট্রেস চলে আসে তখন। তো এই কালো জিরে দিয়ে ভেন্ডিটা ভাজা একটু বেঙ্গলি রেসিপি, কিন্তু পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু এখন পেঁয়াজ কাটার সময় নেই, এই জন্য পেঁয়াজটা না কেটে এমনি দিয়ে দিয়েছি। বিহু বাঙালি খাবার খুব একটা বেশি পছন্দ করে না, ওর ওড়িয়া খাবার, একটু ভাজা, এই জিনিসগুলো বেশ পছন্দ। রান্না করার সময় বারবার গিয়ে চেক করি বিহু উঠে যায়নি তো, আর রান্নার যে স্মেল সেটা না যায়, তো বারবার গিয়ে দরজাটা খুলে চেক করে পট করে বা দরজাটা বন্ধ করে দিই। একবার উঠে গেলে ব্যাস, আবার রাত 1টা না বাজলে ঘুমাবে না। তো সব কিছু ম্যানেজ করাটা খুব চাপের। এর মধ্যে আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছে সেকেন্ড বেবির কবে প্ল্যান করব। ভাই, একটা বাচ্চা নিয়ে আমার যে অবস্থা, আমার এখন অফিস সব বন্ধ, নিজের কাজ বন্ধ, এরপরে যদি আর একটা বাচ্চা আমি নিই, তারপরে তো আমাকে আর দেখার কেউ নেই। যারাই অ্যাডভাইসটা আমাকে দিচ্ছ তারা 5 লাখ টাকাও আমাকে দিয়ে দাও, পরে আমি চিন্তা ভাবনা করব এই কাজটা করা যায় কি না। বিকেলবেলা বিহু যখন ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু ডান্স করছিলাম আমরা। এই জিনিসগুলো করি, বেশ থেরাপির মতো কাজ করে। বিহুও বেশ নাচ করে, আর বিহুর এখন পাহাড়ি গান, মানে যে উত্তরাখণ্ডের যে গানগুলো হয় না, এই গানগুলো বেশ পছন্দ। এখন মনে পড়ছে না কোন গানে ডান্সটা করছিল, বাট এই গানের আমি একটা রিল বানিয়ে পোস্ট করে দেবো শর্টসে, দেখে নিও তোমরা। বিহু বেশ ভালো ডান্স করতে পারে, স্কিলটাও নতুন নতুন শিখছে, তো দেখা যাক কত দূর যায়। সো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও, আর ভ্যালুয়েবল কমেন্ট যদি থাকে তোমরা প্লিজ জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ, বাই বাই।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।